হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এসেছি ইকো পার্ক। প্রত্যেকবার শীতেই আমরা অন্তত একবার করে ইকো পার্ক আসি। এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয়। খুব ভালো লাগে ইকো পার্ক আসতে। আমাদের বাড়ি থেকে ইকো পার্কটা অনেকটাই দূরে, কিন্তু তাও এই উইন্টারে অন্তত একবার আসি। খুব ভালো লাগে এখানকার পরিবেশটা। আর শীতকাল মানেই ফুলে ফুলে সাজানো থাকে সব গাছগুলো। আর এখানে সবকিছু খুব মেইনটেইন, যেটা খুব ভালো লাগে। কিন্তু এবারে গিয়ে আমাদের সেই অভিজ্ঞতাটা একদমই ছিল না, কারণ সবকিছুই ছিল খুব সুন্দর ছিল, কিন্তু এত বেশি ওভার ক্রাউডেড ছিল না। মানে পুরো লোকজনে ভর্তি, মনে হচ্ছিল যেন মানুষের জঙ্গলে চলে এসেছি। মানে শুধু মানুষ, মানে টিক 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 করছে মানুষের মাথা, মানুষ ছাড়া আর যেন কিছু দেখতে পাচ্ছি না, কোনো উপভোগই করতে পারলাম না সেরকম ভাবে। তবে হ্যাঁ, আমরা ফ্যামিলি মিলে গেছিলাম, তো আমরা নিজেরা নিজেরা খুব এনজয় করেছি। তবে ওখানে সবাই দেখছি নিজেদের মতো করে হয়তো বক্স টক্স নিয়ে এসেছিল। প্রচন্ড লাউড মিউজিক বাজাচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। মানে অতিরিক্ত নয়েজ হয়ে গেলে যেটা হয় না, পিসফুলনেসটা মনে হয় যেন কোথাও গিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের মতো খুব এনজয় করছিলাম। এখন আমরা জাস্ট ঢুকেছি ইকো পার্কে। একটা প্রপার জায়গা আমরা খুঁজছিলাম যাতে একটু আরামে বসতে পারি। সোনা সোনা ও মাটি সবুজ দাদার কাছ থেকে শিখেছে। এখানে তো রূপ একদম, মানে দাদাভাইকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। দাদাভাইকে গান শোনাচ্ছে, খেলা করছে, গল্প করছে, মানে ও ভীষণই খুশি হয়ে গেছে। বেশিরভাগ সময় তো দাদাভাইকে পায় না, দাদাভাই নিজের কাজে ব্যস্ত থাকে। ও স্যাটারডে করে যায় দিভাইয়ের বাড়িতে, তবু ওর সঙ্গে মানে দাদার সঙ্গে দেখা হয় না। তো যাই হোক, আজকে একসঙ্গে দুজনে মিলে খুব ওরা আনন্দ করেছে। তো এখানে দেখো, একটু চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর লোকজন ছিল, আমি সবাইকে বলছি তোমরা একটু সবাই তাকাও, ভিডিও করছি সেজন্য সবাইকে ডেকে ডেকে। এই এটা তোমরা স্মেল করো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাম্মি আমাকে দিল। আর এত আর কত কত পাখি, ফুলের পাপড়ি, ফুলের কত কত পাপড়ি পড়লো, দেখলে তোমরা? এখানে আমি আর দাভাই একটুখানি ব্যাডমিন্টন খেলে নিচ্ছিলাম। খুব ভালো লাগে আমার ব্যাডমিন্টন খেলতে, দাভাই খুব ভালোবাসে। দাভার সাথে খেলতে বেশ মজা লাগে, দুজনে মিলে আমরা খুব জমিয়ে খেলি। অনেকক্ষণ ধরে খেলেছিলাম, অল্প একটুখানি ক্লিপিংস নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো যেটা বলছিলাম, মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছেই না। তো লাস্ট ব্লগ যেটা তোমরা দেখেছো, নিউ টাউন ইসকনের ব্লগটা, ওখানে মায়ের শরীর তো খুব খারাপ ছিল। আজকেও আমরা কোনো রকম করে একটু নিয়ে এসেছি মাকে, সাবধানে ক্যাবে করে। মা ঘুরতে ভালোবাসে, তাই মাকে নিয়ে আসতে আমাদের ভালো লাগে, একা একা ঘুরতে ভালো লাগে না। সবাই মিলে এসছি, এখানে বেরিয়েছি আমি আর দিভাই। আমরা একটু কফি আনতে যাচ্ছিলাম। লাঞ্চ তো হয়ে গেছিল, বাড়ি থেকে আমরা খাবার নিয়ে গেছিলাম, সেটাই বসে বসে সবাই মিলে খেয়েছিলাম। আর এখানে দেখো কফি নেওয়াও হয়ে গেছে। এই কফিটাকে মানে ব্যালেন্স করে নিয়ে যাওয়াটা খুব চ্যালেঞ্জ ছিল আমার কাছে, কারণ অনেকটা দূরে আমরা বসেছিলাম আজকে। এখানে দেখো আমরা চলে এসেছি, এখানে বসে সব কফি খেয়েছি। দিভাই কফি খায়নি, দিভাই লেমন টি খেয়েছে। এখন মানে সূর্যটা মানে বিকেল হয়ে আসছে, পড়ন্ত বেলা সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটুখানি ক্যাপচার করেছি। প্রচুর ক্রাউড ছিল। তারপর ওখানে একটা ভিলেজ মতো আছে ইকো পার্কের ভেতরে, সেই ভিলেজটাতে এর আগেও আমরা অনেকবার গেছি, যতবার যাই প্রায় ততবারই যাওয়া হয়। তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিলেজটা দেখতে ঘুরতে বেশ ভালোই লাগে। মানে ভিলেজ ব্যাপারটাই তো খুব আকর্ষণীয়, মানে আমার তো নিজের খুবই ভালো লাগে ভিলেজে যেতে, বেড়াতে খুব ভালোবাসি। ছোটবেলায় তখন যেতাম আমার মায়ের মামার বাড়ি, তো ওখানে যেতাম, এত সুন্দর লাগে। খুব ছোট ছিলাম তখন, কিন্তু তাও যেটুকু যেটুকু মনে আছে সেটুকু এখন ভাবলেও মানে আনন্দ লাগে। তো আমরা সেটাই সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। মাকে দেখো, দেখেও বোঝা যাচ্ছে যে কতটা শরীরটা উইক হয়ে গেছে, অসুস্থ। এই কোন রকম করে আমরা একটু নিয়ে এসেছিলাম নিজেদের মধ্যে আনন্দ করব বলে। তো এখন ভিলেজটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইকো পার্কের ভিতরে একটা রেস্ট্রো আছে, তো ওটাতে প্রতিবারই আমরা ভাবি খাবার কথা, কিন্তু ওখানে না মানে খুব সহজে অ্যাক্সেস করা যায় না। মানে আগে থেকে বুক করে রাখতে হয়, কি একটা ওদের অ্যাপ আছে তার মাধ্যমে করতে হয়। লাস্ট বার যখন গেছিলাম তখন আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো সেই জন্য অত ঝামেলা হলে আজকাল আর হয়, এমনিতেই সবাই ব্যস্ত, তার মধ্যে যদি একটা জিনিস ইজিলি আমরা অ্যাক্সেস করতে না পারি, তখন মনে হয় যেন থাক বাবা, দরকার নেই। তো যাই হোক, আমরা ঘুরছিলাম, খুব মজা লাগছিল।
মানে ওরা কি করে সোয়েটার পরে রয়েছে আমি জানি না, বা সব বেশিরভাগ লোককে দেখছি মানে মোটা মোটা সোয়েটার জ্যাকেট। আমি দেখে লোকজনকে দেখে আমার গরম করতে শুরু করে দিয়েছে, মানে আমি তো একদমই মানে ডে টাইমে কিছু গায়ে রাখা আমার কাছে নেক্সট টু ইম্পসিবল এর মতো হয়ে যায়। গরমে আমি পাগলা হয়ে যাচ্ছি, আর যেখানে বসছি ছায়া দেখেই বসছি, একটু পরে রোদ চলে আসছে, আর কি মানে গরম পড়ছে, সূর্যের তাপটা লাগছে গায়ে। আর এরা দেখো কিরকম সব রুমও পড়তে পারে না, আমিও পড়তে পারি না, আমাদের গরম করে। আর ওরা সব সোয়েটার ফোয়েটার পরে ঘুরছে, কি করে ঘুরছে কে জানে বাবা। এখানে এই রেস্টুরেন্টটা সেটা একটুখানি দেখালাম, অনেকজন লোক বসে টসে খাচ্ছিল। আর এখানে হচ্ছে ওই গ্রামটা যেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, সেটা একটুখানি অল্প করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নইলে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য। সবাই দেখি এই গ্রামটা ঘুরে খুব আনন্দ পায়। ওখানে একটা জায়গায় লেখা রয়েছে পটলদার চায়ের দোকান, কিন্তু সেটা সবসময় বন্ধ থাকে। আমি দিদাকে বলছিলাম এটা যদি ওই যেখানে এখন জাস্ট দেখালো, আমি দিদাকে বলছিলাম এটা যদি খোলা থাকতো, একটু চা কফি খেতে পারতাম, তাহলে তো ভালো লাগতো। দিদা বলছে এটা কি আর কখনো হয়, এটা যদি খোলা থাকতো তাহলে দেখতে এই গ্রামটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মেনটেন্ড থাকতো না, সবাই আসতো নোংরা করতো। তখন আমি বললাম ঠিকই বলেছিস। যাই হোক, এখানে আমি মায়ের একটুখানি ছবি তুলে দিচ্ছিলাম, আর এখানে আমরা সবাই মিলে একটুখানি সেলফি নিচ্ছিলাম, একটু মেমোরি আর কি। রবিকে দেখো খালি দুষ্টুমি করে, দাভাই দেখো মজা করে মাথাটা হেলিয়ে দিচ্ছে, আর দিভাই বলছে তুই এমনি কেন করছো। এখানে আমি আর মা একটুখানি পিকচার ক্লিক করছি। কি সুন্দর দেখো পেছনে সেই একটা পুকুর মতো, অপূর্ব সুন্দর লাগছে। সবাই ওখানে যারা যারা গেছে ফ্যামিলির সাথে হোক বা ফ্রেন্ডসরা মিলে খুব এনজয় করছিল, জায়গাটাই সেরকম। কিন্তু সত্যি কথা বলতে এবারে ইকো পার্কে গিয়ে মানে যে পরের বার শীতে আবার যাবো, যে সেই একটা মানে ওয়েট করতে থাকি। এবার যাওয়ার পরে আমি দিভাইকে বলছি আমার মানে ইকো পার্কে আসার আর ইচ্ছেটা সেরকম ভাবে রইলো না। কারণ এত ক্রাউডেড ইকো পার্কটা দেখে, মানে যে ইকো পার্কটা আমরা আগে ঘুরতাম সেই চার্মটা যেন মানে কোথাও হারিয়ে গেল। মানে মনে হচ্ছে যেন আর ঠিক কতটাও ভালো লাগছে না। এত ক্রাউড মানে বলতে পারবো না। দেখো এখন লোক কিলবিল কিলবিল করছে পুরো। তো এখানে ফুলের বাগানগুলো রয়েছে, এত সুন্দর লাগছিল। আর দেখো এখানে একটা ফাউন্টেন মতো রয়েছে। ডে টাইমে এটা আলোটা জ্বলে না, এখন যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো আলোগুলো সব জ্বেলে দিয়েছে। আলো জ্বালার পরে রাতের ইকো পার্কটা কিন্তু একটা অন্যরকম আলো ঝলমলে একেবারে, সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের 2025 এর ইকো পার্ক ভ্রমণ হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। এই ফুলগুলো দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের বাড়ির ছাদেও কিন্তু এরকম সুন্দরভাবে ফুল গাছের লাগানো হতো, যেগুলো মা আর বাপি মিলে একসঙ্গে